এবার শ্রমিক সংগঠনের রদবদল ২৬-এর আগে শ্রমিক সংগঠনের রদবদল তৃণমূলের। দুর্গাপুর তমলুকে কোর কমিটি ঘোষণা। দুর্গাপুরে ১২ সদস্যের কোর কমিটি গঠন, তমলুকে ৯ সদস্যের কোর কমিটি শাসক দলের। আর শ্রমিক সংগঠনের রদবদলের কারণ কি ২০২৬-এর বিধানসভার আগে জানবো। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, রাজ্যের কি অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হচ্ছে হলদিয়া এবং দুর্গাপুর। গত মার্চ মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেছিলেন যে তার কাছে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে দুর্গাপুর এবং হলদিয়াতে শিল্প কারখানার জায়গাতে বেশ কয়েকজন শ্রমিক নেতা তারা যে ধরনের আচরণ করছেন তা শিল্পের পক্ষে পরিপন্থী নয় এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সেখানে যে সংগঠনের ক্ষেত্রে বেশ কিছু বদল নিয়ে আসা হবে তিনি সেটা উল্লেখ করেছিলেন। দুর্গাপুর এবং আসানসোলের ক্ষেত্রে কাজ সাধারণত একসাথে হতো, এবার দেখতে পাওয়া যাচ্ছে যে দুর্গাপুরের জন্য আলাদা কোর কমিটি তৈরি করে দেওয়া হলো এবং তমলুকের ক্ষেত্রে আলাদা কোর কমিটি, তার কারণ হলদিয়া শিল্পাঞ্চল সেখানে রয়েছে। এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল যে তৃণমূলের শীর্ষস্তরের তরফ থেকে সাংগঠনিক সমস্ত বিষয়ে নজরদারি রয়েছে এবং দুর্গাপুর এবং হলদিয়ার মতো জায়গাতে শিল্প সংস্থা বা তালুক থাকার জন্য কর্মসংস্থানের পাশাপাশি সেখানকার অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে একটা বিষয় জড়িত থাকে। সেখানে যদি কোনো কারণে সাংগঠনিক কাজে গাফিলতিতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয় তাহলে তার সমস্যার কারণ হয়ে থাকতে পারে। সেই কারণে হচ্ছে সাংগঠনিক দিক থেকে কড়া ভূমিকা তৃণমূল কংগ্রেসের এবং সেই নজরদারির জন্যই কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল। বেশ।